ওয়েলকাম টু মাই চ্যানেলে ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। দেখো আজকে তোমাদের কাছে আমি একটা নতুন ধরনের পিঠে নিয়ে চলে এসেছি। তোমরা তো সবাই মোমো খেয়েছো, কিন্তু মোমো পিঠে খেয়েছো? দেখো কত সুন্দর চটজলদি হয়ে যায়। দেখো আমি দুভাবে সার্ভ করেছি, তো চলো দেখাই কিভাবে করেছি আজকে আমি মোমো পিঠে। প্রথমে দেখো আমি নারকেলের পুরটা করে নিলাম। এখানে আমি গুড় দিয়ে নারকেলের পুরটা করে নিয়েছি। তারপরে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। নারকেলের পুরটাও কিন্তু আমি একটু অন্যভাবে করেছি, তোমরা দেখতে থাকো। দেখো একটু এলাচ গুঁড়ো দিয়েছি। দেখো গুড়টা ভালো করে আস্তে আস্তে নারকেলের সাথে মিশে যাচ্ছে, গরম হওয়ার সাথে সাথে অনেকটা হয়ে যাচ্ছে। এবার আমি একটু কিশমিশ দেবো। পুরের মধ্যে আমি একটু কিশমিশ দেবো। কিশমিশ দেওয়ার পর ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। কেমন লাগছে আজকে তোমাদের এই পিঠেটা বানানো, একটু কমেন্টে বলো তোমরা। দেখো এবার একটুখানি গুঁড়ো আমুল দুধ দিয়ে দিচ্ছি। পুরটা খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু। দেখো আমার পুর রেডি। পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়েছি। যতক্ষণে ঠান্ডা হচ্ছে পুরটা, ততক্ষণ আমি এবার মোমো পিঠে করার জন্য মোমোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপের মতন। ময়দার হাফ কাপেরও কম একটু সুজি নিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এবার এটা কিন্তু উষ্ণ গরম জলে মাখতে হবে, ঠান্ডা জলে মাখবে না। জলটা যেন একটু উষ্ণ হয়। দেখো আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি সুজি আর ময়দাটা। সুজি কিন্তু খুব কম দিয়েছি। দেখো মাখার পরে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এটা একটা বড় লিচি আকারে কেটে করে নিচ্ছি। বড় রুটি করে নিলাম। তারপর গোল গোল করে কেটে এবার মোমোর আকারে এটাকে শেপ দিয়ে নেব। দেখো মোমোর আকারে সব আমি করে নিয়েছি। আমার মোমো পিঠে বানানো রেডি। এবার একটা গামলার মধ্যে জল নিয়ে আমি একটা থালার মধ্যে মোমোটাকে স্টিমে বসিয়ে দিলাম। আমার পিঠেটা আজকে তোমাদের কেমন লাগে প্লিজ জানিও। আর আমাদের চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি সব যে কটা হচ্ছে একটু আমি সাজিয়ে এবার স্টিম দিয়ে নেব। দেখো এগুলো হয়ে গেছে আমার স্টিম দেওয়া। এবার এগুলো নামিয়ে বাকিগুলো দিয়ে দেবো। দেখো কত সুন্দর ফুলেছে। দেখো এবার এগুলো বেশ স্টিম দিয়ে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর ফুলেছে। এবার বাকিগুলো আবার ভাপিয়ে নেব। এটা মিনি হয়েছে, ছোট্ট হয়ে গেছে। দেখো আমি আবার সাজিয়ে সুন্দর করে। পিঠেগুলো দেখতে ভালো লাগছে না মোমো?
দেখো আমি আবার সব একটা একটা করে সাজিয়ে স্টিম দিয়ে নিলাম। আর একটা আলাদা পাত্রে আমি দুধ গরম করছি, দুধটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে। ওটার মধ্যে দুধের মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দুধের টেস্টটা একটু গন্ধটা ভালো হয়, জানো তোমরা এলাচ দিলে। আমাদের ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আর একটা লাইক করে দিও। দেখো এবার আমি দুধটা আমার জাল হয়ে গেছে, এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। আমি এখানে পাটালি গুড় দিয়েছি আর একটু খেজুর গুড় দিয়ে দিলাম। দুধের স্বাদটা কিন্তু অপূর্ব হয়। দেখো আমার দুধটাও রেডি। এবার আমি একটা প্লেটে আমি মোমোগুলো সাজিয়ে নিয়েছি, মোমো পিঠেগুলো। আর বাটিতে আমি দুধটা আলাদাভাবে দিয়েছি, তোমরা যেরকম খুশি খেতে পারো। তোমরা দুধে ভিজিয়েও খেতে পারো বা দুধে সেদ্ধ করেও খেতে পারো, খুব টেস্টি হয়। ওপর দিয়ে একটু খেজুরের গুড় ছড়িয়ে দিচ্ছি। দেখো আরেকটা বাটিতে আমি দুধ দিয়ে দুধেও ভিজিয়েছি।